আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই অবস্থান করছেন সকলেই নিরাপদ রয়েছেন এবং ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ইরানে বিধ্বস্ত কুয়েতের আপডেট। ইরানি আগ্রাসনের ব্যাপারে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতওয়ান বলেছেন যে কুয়েত গার্ড কর্তৃপক্ষ গত ২৪ ঘন্টায় ইরান থেকে আগত ৭টি ড্রোনকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই হামলায় ৩ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। মন্ত্রণালয়ের কর্মীরা কুয়েতের আকাশ নিরাপদ রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলমান রেখেছে। অপরদিকে কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করেছে যে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব উঠেছে যে কুয়েতের নাগরিক এবং প্রবাসীদের পরিচয় বাহক মোবাইল আইডেন্টিটি অর্থাৎ কুয়েত মোবাইল আইডি অ্যাপস যেটি রয়েছে সেটি সাইবার অ্যাটাকের সংক্রমিত হয়েছে। এটি সম্পূর্ণ ধরনের ভুল এবং বানোয়াট। কুয়েত মোবাইল আইডেন্টিটি অ্যাপসটি সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে। এখনও পর্যন্ত এটি কোনো হুমকির মুখোমুখি পড়েনি। তাই এই সম্পর্কে সকলকে সচেতন থাকতে বলা হয়েছে যে নিজের পরিচয় যেন কোনো ধরনের অপরিচিত লিঙ্ক বা ব্যক্তি বা ফোনের মাধ্যমে পরিচয় প্রদান করা না হয় এবং আরও সতর্ক করা হয়েছে যে যদি এই ধরনের কোনো গুজব বা রিউমার কেউ ছড়িয়ে থাকে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে সাম্প্রতিক নিষেধাজ্ঞার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে এই মুহূর্তে কুয়েতে সকল ধরনের ড্রোন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মন্ত্রণালয় কর্তৃপক্ষ ৩ জন ব্যক্তিকে আটক করেছে যারা ড্রোন চালিয়ে বিভিন্ন ধরনের ফুটেজ ধারণের চেষ্টা করছিল। নাগরিক এবং প্রবাসী সকলের জন্য সকল ধরনের ভিডিও ফুটেজ ধারণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অথবা নেতিবাচক খবর পোস্ট করা সম্পূর্ণভাবে আইনি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বিধ্বংস হওয়া কয়েকটি ড্রোন ময়দান হাওয়ালি এবং সালমিয়া এলাকার পানির মেইন লাইনের উপর পড়ার কারণে ময়দান হাওয়ালি এবং সালমিয়া এলাকার বেশ কয়েকটি স্থানে পানি সরবরাহ করা সাময়িক বন্ধ রয়েছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে আন্তর্জাতিক অস্থিরতার কারণে জ্বালানির তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তেল উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম কুয়েতের তেল উৎপাদনকারীরা তাদের অপরিশোধিত তেল উৎপাদন প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি কমিয়ে দিয়েছে, যা মোট বৈশ্বিক চাহিদার ১০%, যার ফলে তেলের দাম প্রতি ব্যারেল $১০৪ পৌঁছে গিয়েছে। তেলের বাজারগুলি অস্থিরতার মধ্যে রয়েছে এবং সরবরাহ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আরব উপসাগরীয় তেল উৎপাদনকারীদের কাছ থেকে আশ্বাসের প্রয়োজন রয়েছে। আপনারা অনেকেই ফ্লাইটের ব্যাপারে জানতে চেয়েছেন। কুয়েত সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট খোলার কোনো ধরনের নতুন আপডেট নেই। তবে যারা কুয়েতের ট্রানজিটে এসে আটকা পড়েছিল তাদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাউকে কাউকে এখনও পাঠানোর চেষ্টা চলছে। তবে কুয়েতি নাগরিক যারা কুয়েতের বাইরে আটকা পড়েছে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আন্তর্জাতিক ফ্লাইট খোলার এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট নেই। যে সকল প্রবাসীরা কুয়েতের বাইরে অবস্থান করছে তারা খাদেম আকামাধারীরা ৪ মাসের জায়গায় ৭ মাস পর্যন্ত টোটাল অবস্থান করতে পারবে এবং শন আকামাধারীরা ৬ মাসের জায়গায় ৯ মাস পর্যন্ত থাকতে পারবে। মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে বলা হয়েছে এই ঘোষণাটিও পরিবর্তনীয়, অর্থাৎ এই সময় আরও বাড়ানো হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। যে যেখানে অবস্থান করছেন সকলেই সতর্ক থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।